তিনবারের বিধায়ক, একাধিক দফতরের মন্ত্রী, এবার চতুর্থবার অগ্নি পরীক্ষায় মুখোমুখি শশী পাঁজা। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শ্যামপুকুর বিধানসভা এলাকায় প্রচার করেন শশী পাঁজা। বলরাম ঘোষ স্ট্রিট অঞ্চল থেকে একেবারে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচার চালান। প্রচারে গলাবাজি একমাত্র হাতিয়ার হয়ে ওঠে রাজনীতিকদের, আর তাই তার হাতে দেখা যায় একটি ছোট্ট মাইক। সেই মাইক হাতেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাধারণ মানুষের দরবারে যান শশী পাঁজা। যারই বাড়িতে ঢোকেন সেখানেই প্রাথমিক কুশল বিনিময় স্বার্থে দেখা যায় তৃণমূলের প্রার্থীকে। প্রচার চলাকালীন উঠে এলো তৃণমূল প্রার্থী শশী পাঁজার মুখে ঝাড়গ্রামের ঝালমুড়ির প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে গিয়েই কি প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া? প্রশ্ন তুলে তোপ দাগেন শশী পাঁজা। গতকাল থেকে প্রধানমন্ত্রী কি ঝালমুড়িকে জনপ্রিয় করে তুলেছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে গিয়ে তিনি আবার হঠাৎ মুড়ি খেতে লাগলেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে 294 সিটে আমি প্রার্থী, উনিও বললেন উনিও প্রার্থী বিজেপির। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার করেছে, উনি বলছেন আমিও করতে পারি অন্নপূর্ণা ভাণ্ডার। আর দিদি মুড়ি খায় ওই অল্প অল্প, তো উনি বলছেন আমিও তো ঝালমুড়ি খাই, বহুত মুঝে পছন্দ। কিন্তু এই বিজেপি আবার মুড়ি নিয়ে ব্যঙ্গ করেছিল বাঙালিদের। গলায় 1 ডজন মালা, হাতে চকলেট এবং এলাকার মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়েই সাত সকালে প্রচার সারেন শ্রেয়া পাণ্ডে। সোমবার মানিকতলার 15 নম্বর ওয়ার্ডের কালিমুদ্দিন অঞ্চল থেকে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঢুকে জনসংযোগ করতে দেখা যায় শ্রেয়া পাণ্ডেকে। এই এলাকার অভাব অভিযোগের কথাও মন দিয়ে শোনেন। মানিকতলা তৃণমূল প্রার্থীকে দেখা মাত্রই ভিড় জমে সাধারণের। শ্রেয়া পাণ্ডেকে গলায় মালা পরানো থেকে শুরু করে সেলফি নিতেও দেখা যায় এলাকাবাসীকে। সাধারণ মানুষের ভালোবাসায় আপ্লুত শ্রেয়া সিএনএর প্রতিনিধিকে জানান, আমি ছাড়া এখানে কোনো বিকল্প নেই। এই তুমি কাকে ভোট দেবে বলো, বলে দাও। অবভিয়াসলি আর কিছু বলার নেই তো। আই এম দি অবভিয়াস অপশন, এখানে কোনো অপশন নেই। এসবের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ মুখে তোলেন শ্রেয়া পাণ্ডে। উনি যদি ভোট ছাড়া এই মাশরুমটা না খেয়ে ঝালমুড়ি খান, আর নর্মাল টাইমে নামো 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 লেখা জেড ব্লু দোকান থেকে ওই জামাটা না পরে নর্মাল কুর্তা পাজামাতে যান, তাহলে তো বুঝবো সিম্পল। 26-এর নির্বাচনে ঢুকে পড়েছে বাঙালির প্রিয় ঝালমুড়ি। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ঝালমুড়ির ডালা নিয়ে সাধারণ মানুষের মাঝে তৃণমূলের কালারফুল প্রার্থী মদন মিত্র। এক অভিনব প্রচার সারেন তিনি। কোনো বিলাসবহুল গাড়ি বা পদযাত্রা নয়, সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে এবার লোকাল ট্রেনে হকারের বেশে মদন মিত্র। প্রচারের অঙ্গ হিসেবে কামারহাটির প্রার্থী আগরপাড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন এবং তিনি নামেন বেলঘরিয়া স্টেশনে। প্রচারের ফাঁকেই প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন মদন মিত্র। হঠাৎ কোথাও কিছু নেই, উনি কাল আবার মিথ্যে কথা বললেন। মুড়ি খেতে খেতে বললেন কেয়া তুমকো সব মিল গায়া, সব মিল জায়গা। এবং উনি ঠিক ভোটের সময় আসেন, এই মুড়ি খান কোনো কর্মীর বাড়িতে বসে একটু খাওয়া দাওয়া করেন, তারপর বলেন 2 কোটি চাকরি হবে, 15 লাখ করে ব্যাংক ব্যালেন্স হবে, বলে পরিযায়ী পাখি বসন্তের কোকিল উড়ে যায়। আমাদের বাংলায় বিভৎস ঝড় বৃষ্টি হলে একটা পয়সা দেয় না, তখন মনে হয় না যে আমি মুড়ি খেয়ে কমিট করেছিলাম তোমাদের পাশে থাকবো। সো তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। এখানেই শেষ না করে প্রচারের ফাঁকে গান গেয়েও বিদ্রুপ করেন তৃণমূলের কালারফুল প্রার্থী। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতেই মজা। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে এভাবে প্রচার সারলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাহেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।